কেন্দ্র সরকার গ্রামের মানুষকে মানুষ বলে মনে করে না, ছিল তার চেয়ে অনেক বাড়বে আমাদের লিড। এটা নিশ্চিত হাউসগ্রাম বিধানসভায় ভালোদের জন্য চাকরি আছে। আমি সবসময় ওরা তো কোর্ট চেনে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ওরা চেনে, আমাদের কোর্টে যায় না, আমাদের গ্রাম বাংলার মানুষের পাশে আছে মুখ্যমন্ত্রী। আচ্ছা, এসেছিলাম ভাতারে, ভাতার থেকে কাশিমনগর হয়ে যাচ্ছিলাম হচ্ছে বোলপুরের দিকে। তো হঠাৎ কি মনে হলো যে না, গাড়িটা ঘোরাবো। তো ঘুষকরা যখন পেরোচ্ছি, দেখি আমার একজন পরিচিত মানুষ চায়ের দোকানে ঠেকবাজি করছে, মানে পলিটিক্যাল ঠেকবাজি। ওনার পরিচয় আছে, অবশ্যই প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ পদে আছে, আমার খুব বন্ধুবার টাইপের। করোনাকালে বারবার এই কথাটা বলেছি। তাপস চট্টোপাধ্যায়, হাউসগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। ওর সঙ্গে আমার সম্পর্ক করোনাকালে যখন খুব সংকট চলছে, আমরা দুজনেই কিন্তু একে অপরের পাশে ছিলাম। এই শ্যামাপ্রসন্ন লোহার যে নির্বাচনটা লড়ছে না, হাউসগ্রাম 1 নম্বরটা ভূমিকা তাপস চট্টোপাধ্যায়, কুশলদা অনেকেই আছে, এর মধ্যে কারিগর একটা ছুপা রুস্তম যাকে বলে একদম পুরো। আচ্ছা, বলছে অনেকে বলে আপনি নাকি ছুপা রুস্তম, মানে চুপচাপ থাকেন, কেউ বুঝতে পারে না, তাই ছুপা রুস্তম কি? আমি শুনুন বলি, লাফাঝামা আমি করি না, আমি সত্যি করেই চুপচাপ থাকি। কারণ আমি জানি মানুষের সঙ্গে কোনো দূরত্ব বজায় করে কিছু হয় না। চুপচাপ থেকে মানুষের কাছ থেকে, আমাদের যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রথমেই যে চুপচাপ ফুলে চাপ, আমিও সেই জন্য সে তার নির্দেশ, তার নীতিটা পালন করে চুপচাপ থাকি। আর তোমার সঙ্গে আমার সম্পর্ক কেমন? আপনার সঙ্গে তো সম্পর্ক আমার আজকের নয়, আপনার সঙ্গে করোনাকালে যখন আমাদের এখানে অঞ্চলে হয়েছিল, তখন আমি অঞ্চল সভাপতি ছিলাম, তখন আপনি এসেছিলেন। সেই অসময়ের সময় আপনি কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাদের গরিব মানুষের কথা তুলে ধরেছিলেন। তখন থেকে আমার সাথে আপনার সম্পর্ক। আমিও তোমার অবদান ভুলি কি করে, এটা তো বলতে পারবো না, তাহলে তো মানুষই নই আমি। তাপসদা, বর্তমান যে প্রার্থী তিনি তো সভাধিপতি, তিনি তিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে জড়িয়ে রয়েছেন, আপনিও রয়েছেন পঞ্চায়েত সমিতিতে, যেহেতু আপনাকে হাউসগ্রাম 1 নম্বর অঞ্চলের লিড দিতে হবে। এখানে বিজেপি আছে, সিপিএম আছে, একসময় গড় ছিল, এখন আর নেই। তো লিড বাড়বে? নিশ্চয়ই লিড তো পারবি, কারণ আমরা সোজা কথা ভালো প্রার্থী পেয়েছি। আমার মনে হয় না, বিগত দিনে আমরা দেখেছি সিপিএমও ছিল 34 বছর এখানে, আমরা 72 সালে কিন্তু এখানে আমরা জিততে পারিনি। তারপর থেকে একটানা জিতে আসছে, আমরা 16 সাল থেকে এখানে জিতছি। কিন্তু আমার মনে হয় কি সিপিএম কি সব প্রার্থীর চেয়ে আমরা একটি খুব ভালো ছেলে পেয়েছি, যার নাম শ্যামাপ্রসন্ন লোহার। সে একটা হাইকোর্টের লয়ার, মানে জ্ঞানীমান, বুদ্ধিমান। সেই ছেলেকে আমাদের প্রার্থীর সম্বন্ধে এলাকার লোককে বোঝাতে হবে না কিছু। প্রার্থী, এখনকার মানুষ, জনগণ তারা সচেতন, তারা সব জানে কে কেমন প্রার্থী। ওদের প্রার্থীর দিকে আমরা 10% এগিয়ে আছি প্রার্থী ভালোর জন্য। তাহলে আমরা তো প্রার্থী নিশ্চয়ই ভালো, প্রচুর ব্যাপক ভোটে জিত দেবো, লিড দেবো, যা ছিল তার চেয়ে অনেক বাড়বে আমাদের লিড। এটা নিশ্চিত হাউসগ্রাম বিধানসভায়। তুমি কি ভেবেছিলে আজকে তোমার সঙ্গে বসে ইন্টারভিউ করবো, নাকি আচমকা হয়ে গেল ব্যাপারটা? না, আমি তো জানি না যে আপনি এখানে এসছেন। আমরা এখানে 50 এখানে এসে একটু চা খেতে বসলাম আড্ডাখানায়। গপ করে ধরেছি। আপনি কোথা থেকে এলেন, দেখতে পেয়েছেন, এক আমাকে ভালোবাসেন বলে আপনি ঘুরে চলে এসেছেন আমাকে দেখতে পেয়ে। এই রাস্তায় আপনি যে এই রাস্তায় যাচ্ছেন সিডি রোডে, আপনি হয়তো দেখতে পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি না, এদিকে কত গাড়ি যাচ্ছে, আমরা তো দেখতে পাইনি। কিন্তু আপনি আমাকে মনে রেখেছেন, তাই হুট করে ঘুরে আমার কাছে এসছেন। এটা আমার খুব ভালো লাগলো তার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, শ্যামান ডাক নাম জানো? না, শ্যামাপ্রসন্ন লোহার বলি আমরা পরিচিত। দেখ নাম দিনেশ ওর নাম। আচ্ছা আচ্ছা, আমাদের অত জানা নেই। আমি যখন থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের বটগাছ ছিলেন উনি, কারণ সভাধিপতি জেলা পরিষদের, তো আমাকে সমিতি চালাতে গেলে ওনাকে নিয়ে আমাদের চলতে হতো। তার সঙ্গে তখন থেকে আমাদের সঙ্গে পরিচিত, এবং তখন থেকে ওনার সঙ্গে আমার যাতায়াত। আমি তখন থেকে আমি চিনি, সামাদা বলি আমরা চিনি, এবং লোহার সাহেব বলি। অনেক বয়সে ছোট, কিন্তু ভদ্র অনেক বড়। তো ও আমার থেকে জুনিয়র, তোমার থেকে জুনিয়র, তো আমার সঙ্গে সম্পর্ক ভালো। হ্যাঁ, আপনারা যারা তৃণমূল কংগ্রেসের হাউসগ্রামে, তারা আমাকে ভুল বুঝবেন না কিন্তু। শ্যামাপ্রসন্ন লোহার আমার খুব বন্ধু লোক, আমি ওকে পছন্দ করি। হতেই পারে, পছন্দ হতেই পারে, আমার ব্যক্তিগতভাবে থাকতে পারে। আচ্ছা, সামগ্রিকভাবে অনেক কাজ তো আগের বিধায়করা করেছেন। তো শ্যামাপ্রসন্ন লোহার যখন জিতে আসবে, হাউসগ্রাম 1 নম্বরটা বলছি, 2 নম্বরটা তো ওদিকে আব্দুল লালন দেখছেন বোধহয়। তো কি কি কাজ বাকি রয়েছে, যেগুলো আপনার ভূমিকা রয়েছে? আমাদের ভূমিকা আছে, আমরা প্রথমেই ধরবো স্যারকে। আমরা স্যার বলি কারণ চেয়ারটার দাম আছে ওনার, সেই হিসেবে আমরা ধরবো। পিএইচই জলের একটুকু বিভ্রান্তি আছে সব জায়গাতেই, সেই জলটা নিয়ে আমরা স্যারকে দেবো যে পিএইচই জলটা যেন, যেটা মুখ্যমন্ত্রী চেয়েছে প্রত্যেক বাড়িতে বাড়িতে জল দেবো পরিচিত, সেই জলটার জন্য আমরা বলবো প্রথমে সেই জলটাকে ঠিক করার জন্য। মানুষ যেন প্রতি বাড়িতে জল পায়, জলের সংকট যেন আমাদের এখানে না থাকে, এটা আমরা ওনাকে বলেছি। উনি এটা আশা করি করবেন। তারপর তো এখানে এশায়ারে কত নাম বাদ গেল?
আমাদের এখানে বেশি বাদ যায়নি, আমাদের ব্লকে মাত্র 2000 কটা গেছে, বেশি বাদ যায়নি আমার ব্লকে। এবং মূল খেলোয়াড় কারা এই এসআইয়ের নাম বাদ যাওয়া গোটা বিষয়টা? আপনারা আক্রমণ করছেন উপরে মানে দিল্লিকে, কাকে আক্রমণ করছেন? আমরা শুনুন বলি, কেন্দ্র সরকার করছি, কারণ নির্বাচন কমিশনার কাজ করছে সবটাই কিন্তু তার নিরপেক্ষ থাকা দরকার ছিল। উনি কিন্তু কেন্দ্র সরকারের মতে, ওদের মতে কাজ করছেন, ওরা একতরফাভাবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এলাকাগুলো সংখ্যালঘু ভোটার ছিল আমাদের 600, সেখান থেকে 300 বাতিল। যেমন পূর্ব পাড়ুকে দিয়েছে 300 বাতিল। এইভাবে কিন্তু ওগুলোকে আমাদের হ্যারাসমেন্ট করছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে। কারণ তাদের দেখতে পাচ্ছি কাগজপত্র সব ঠিক আছে, একদম অরিজিনাল রয়েছে, তার সত্ত্বেও তাদেরকে আমাদেরকে বাদ দিয়েছে। মানে এইটা একদম পক্ষপাতী করছে। যেহেতু আমরা এখানে সংখ্যালঘু সম্প্রদায়, আমাদের একচেটিয়া ভোট, তাদের জন্য এটা করছে। এবং নির্বাচন কমিশন পুরো কথা চলছে গঠাপ করে, একবার দিল্লির হাইকমান্ডের নির্দেশ মতো কাজ করছে। এর জবাব ইভিএম নাকি? এই জবাব দেবে মানুষ, ইভিএম দেবেই। যতই এসআর করুক, এই বাংলায় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে। এসআর এর কথা জনগণ ভুলবে না, কারণ এইভাবে প্রত্যেকটা বার লাইন বাই লাইন বারবার লাইন দেওয়া করাচ্ছে। একবার আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমাদের বলেছিল কি না যে কাজ মানে কালো টাকা উদ্ধার করব। কালো টাকা উদ্ধারের সময় একবার ব্যাপকভাবে লাইন সৃষ্টি করে দেখবেন, কিন্তু ওখানে মহাজন বড় লোকদের একটাও টাকা নষ্ট হয়নি। ওখানে টাকা নষ্ট হয়েছিল গরিব মানুষ, তখন তাদের পাসবই ছিল না ব্যাংকে, তারা খেতে কুটে আনতো, পাশ বালিশের তলায় বিছানার তলায় রাখতো। গরিব মানুষের টাকা উড়ে গেছে, সেটা কিন্তু উদ্ধার বড় লোকদের কাছে করতে পারেনি, সেটা গেছে আমাদের গরিব মানুষদের ক্ষেত্রে। আবার তারপর দেখুন, আমাদের দিদি মুখ্যমন্ত্রী বলেছিল আমরা প্রত্যেকটি পাসবইয়ের মাধ্যমে সব সময় টাকা দেবো। কি বলুন সৌভাগ্যবতী, কি বলুন কন্যাশ্রী, কি বলুন রূপশ্রী, সব টাকাই কিন্তু আমাদের ওখানে দেয়। কিন্তু তার জন্য এই যে লক্ষ্মী ভাণ্ডার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এত প্রকল্প করেছে, নাম করা যাবে না, এত নাম করতে হলে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু দেখলাম কি যে ওদিকে বলছে কেওআইসি, প্রায় দেখছি বলছে আপনার কেওআইসি নেই, কেওআইসি করুন, টাকা নাহলে বেরোবে না। এই যে কেওআইসি করে একটা করে বিভ্রান্তি করছে। তার মাঝে আবার কি করছে দেখুন, এখন আবার ইদানিং গ্যাসের জন্য দেখলেন যে গ্যাস নিয়ে কি চলছে বিভ্রান্তি মানুষকে। আমাদের বাংলা গ্রামে মানুষ, মানে কেন্দ্র সরকার গ্রামে মানুষকে মানুষ বলে মনে করে না, বলছে বাংলা নাকি গ্রামে মানুষরা পাবে 45 দিন অন্তর গ্যাস, আর সেখানে আমাদের শহরের লোকরা পাবে নাকি বলছে 25 দিন অন্তর। তাহলে গ্রামের মানুষরা খায় নাকি? গ্রামের মানুষরা খাবে না, তাহলে তারা কিসের জেলে রান্না করবে? যে এই সিস্টেম করে গ্রাম আর শহর যদি পার্থক্য করে দেয়, তাহলে আমাদের মানুষ তো অসুবিধায় পড়বে। একটা বলেছিল উজ্জ্বলা গ্যাস দেবো গরিবদের, সেই গ্যাসও এখন দেখছি দিচ্ছে না, তাতেও কষ্ট। তাহলে আমরা মানুষগুলো, গ্রামের মানুষ কোন দিকে যাবে বলুন আপনারা? আর একটা দেখুন, এই যে করলো এসআর নিয়ে, আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম, আমি বড়কে পঞ্চায়েত সমিতির সভাপতি হাউস গ্রাম 1 নম্বরে, তা সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এসআর যখন ফর্ম ফিল আপ হচ্ছিল, আমার কর্মীরা, মানে আমাদের মুখ্যমন্ত্রীর সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিকরা সকাল 10টা থেকে বৈকাল 6টা পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করছে, রোদে গরমে থেকে খুব খাটনি হচ্ছে নাকি? খুব খাটনি হয়েছে। তখন কিন্তু আমরা বিজেপি, ওই যে দলটি আছে, আর সিপিএম বলুন, নকশাল বলুন, খ্যাকশাল বলুন, এখন যত সব অনেক জল দাঁড়িয়েছে এখানে, তাদের কিন্তু তখন আমরা কাউকে দেখতে পাই নাই, মানুষের পাশে কিন্তু তারা দাঁড়ায় নাই। তাহলে বলুন, একটার পর একটা লাইন দেওয়া করাচ্ছে, মানুষদেরকে নিয়ে বিভ্রান্তি করছে, গরিব মানুষকে হয়রানি করাচ্ছে। একটা টোটো করে আসতে গেলে আমরা দেখেছি, বুসকেরা বড়কে পঞ্চায়েত সমিতি আসতে গেলে, তাদের গ্রাম থেকে আসতে গেলে 150-200 টাকা করে টোটো ভাড়া নেয়। তারা কোথায় পাবে? তারা তো খেটে খালে বার, তাহলে সেইগুলো কে করবে? এইটা বলুন তো একবার, তাদেরকে নিয়ে কি বিভ্রান্তি সৃষ্টি করছে। তাহলে তারা কি এই ভোটের বাক্সে, ভিম বাক্সে, তারা কি এটা প্রতিফলন করবে না? নিশ্চয়ই 100% করবে। এর প্রমাণ 4ঠা মে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আপনি তো বললেন খ্যাকশিয়াল বললেন না ওটাকে, তা আবার বিরোধীরা বলছে আপনারা ভাতাশ্রী, মানে শুধু ভাতা দিয়ে বেড়ান। ওরা যদি খ্যাকশিয়াল হয় তাহলে আপনারা ভাতাশ্রী, এটা সিপিএম বলছে, বিজেপি বলছে। শুনুন, একটা বলি, সিপিএম বলছে, বিজেপি বলছে ভাতাশ্রী। সিপিএম 34 বছর ছিল, ভাতা কাউকে দেয়নি। আর মোদী সরকারও বলেছিল আমরা বছরে 2 কোটি লোকের চাকরি দেবো, একটাও কি চাকরি দিতে পেরেছে? কিন্তু সেই জায়গায় তো আমাদের মুখ্যমন্ত্রী একটা ভাতা দিচ্ছে মানুষের, এই যে 21 থেকে 40 বছর চাকরি চাকরি। শুনুন, যারা ভালো ছেলে, নিশ্চয়ই ভালো মানুষ, মানে কত চাকরি হাউস গ্রামে হয়েছে? অনেক চাকরি হয়েছে, ভালো ছেলেদের চাকরি। কন্ট্রাকচুয়াল নাকি? না, কন্ট্রাকচুয়াল কেন, আমার গ্রামে যেমন হয়েছে, আমার দোকানে চাকরি হয়েছে, আমার গ্রামে পার্মানেন্ট পার্মানেন্ট চাকরি। তারা ভালো পড়াশোনা করেছে, ভালো চাকরি হয়েছে। চাকরি হচ্ছে না ভালোদের সময়, ভালোদের জন্য চাকরি আছে। এখন তো বুঝতেই পারছেন, এখন একটু এদিক ওদিক হলেই ওরা কেস করে দিচ্ছে, বলছে 2 নম্বরই করছে। কারা কেস করছে? বিজেপি। বিজেপি সবসময়, ওরা তো কোর্ট চেনে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট ওরা চেনে। আমাদের কোর্টে যায় না,
আমাদের গ্রাম বাংলার মানুষের পাশে আছে মুখ্যমন্ত্রী। আমরা যে সৈনিক আমাদের অভিষেক ব্যানার্জি আছে, তার সৈনিক আমরাও কিন্তু তাদের পাশে থাকি 12 মাস। ফাটাফাটি খেলা হবে, চিন্তা করবেন না আপনারা। যা মোটামুটি জাতির উদ্দেশ্যে দিল না হাউস গ্রামে, মানে জাতির উদ্দেশ্যে মানে জনগণের কি যা বললো তাপসদা, একদম বাজার গরম, একদম কড়ায় সেই ফুটন্ত তেলের আপনি যদি বেগুনি ভাজেন সেরকম হলো। আসলে মাস্টার তো মানে ভোট মাস্টার কি আর ভোট করাতে হয়, চুপচাপ ঘাপটি মেরে আছে এখানে ঠিকই, কিন্তু ভোটটা হবে বলছে। দেখা যাক কত মার্জিন বাড়ে শ্যামাপ্রসন্ন লোহারের। আমি ওকে চিনি, সভাধিপতি। আচ্ছা আপনাকে সভাধিপতি বলছি, আপনি তো যদি আপনি আমাকে একটা সাক্ষাৎকার দেন, আমি তাপসদা সভাপতি রয়েছে পঞ্চায়েত সমিতির, 1 নম্বর দেখা হয়ে গেল পথে যেতে যেতে, আপনি আমায় চেনেন, তাই আমন্ত্রণ রইলো, ওয়েলকাম রইলো। যদি আপনার মনে হয় যে এই ছোট্ট একটি সাংবাদিককে আপনার মনে হয় কোনো ঘন জঙ্গলে আপনি যদি আমাকে ইন্টারভিউ দেন, ভালো লাগবে, কারণ সবুজায়নকে আমি পছন্দ করি। বাকি অনেক কথা হবে, মনের কথা, প্রাণের কথা, যেহেতু আপনার সঙ্গে ভালো সম্পর্ক, অজয়ের পারে আপনি আছেন, ভালো থাকবেন। শ্যামাপ্রসন্ন লোহার, আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো। তাপসদা অনেক অনেক ধন্যবাদ। লড়াইয়ে দেখা হবে আপনার সঙ্গে। আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, হাউস গ্রাম।